আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বললেই এটা সুষ্ঠু হবে না, আর সুষ্ঠু হয়নি বললেও এটা ওই রকম হবে না। যখন জনগণ বলবে যে না এটা সুষ্ঠু হয়েছে, আমরা এটা শ্রদ্ধার সাথে মেনে নিব। আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসে, এটা কোনো ম্যাটার করে না। আমরা আমাদের জনগণের উপর খুবই আস্থা রাখি, গভীর আস্থাশীল, এবং আমরা বিশ্বাস করি জনগণ সঠিক রায়টি দিবে, ইনশাআল্লাহ পালন করবেন। এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে। আমরা জনগণকে আহ্বান জানাবো, 11 দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথায় মোটেই কান দেবেন না। যারা পরাজয়ের ভয়ে ভীত সন্ত্রস্ত, যে কোনো পক্ষ যে কোনো কাজ এই ধরনের করতে পারে, মিথ্যা অপবাদ ছড়াতে পারে ভয়ভীতি সৃষ্টির জন্য, আতঙ্ক সৃষ্টির জন্য। কিন্তু না, সব কিছুকে জয় করেই ইনশাআল্লাহ আপনারা সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না। কারণ আপনি ভোট দেওয়ার পরেও আপনার ভোট নয়ছয় হয়ে যেতে পারে। আবার ভোট দেওয়ার আগেও বিভিন্ন ধরনের সমস্যা কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। এই সব কিছুকে আমরা বিশ্বাস করি এই বীর জাতি মোকাবিলা করেই ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনকে সফল করে তুলবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, এই সরকার হবে নতুন বাংলাদেশের সরকার। এ সরকার হবে জন আকাঙ্ক্ষার সরকার। এই সরকার হবে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা সহ মুটে মাঝি মজুর সকলের সরকার, সকল শ্রেণী পেশার মানুষের সরকার, নারী পুরুষের সরকার, শিশু আবাল বৃদ্ধ বনিতার সরকার। এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না, এই সরকার হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। আমরা সেই জনগণের বিজয়টার দিকেই মুখিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমাদেরকে সহায়তা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে আমাদের 11 দলের অন্যান্য সহকর্মীবৃন্দ আছেন, শীর্ষ নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন। কেউ ইচ্ছা করলে আমার বক্তব্যের পরেও তারা সাপ্লিমেন্ট করতে পারবেন, মোস্ট ওয়েলকাম। এবং আমরা জাতিকে এই বার্তাই দিচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতায় 11 দল প্রস্তুত। এগুলা মোকাবিলা করেই অতীতে জনগণ তাদের দায়িত্ব পালন করেছে, আর এবারকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। দেশের শতকরা 40% ভোটার জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবেন, এটা আমরা বিশ্বাস করি তারা বরদাস্ত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। তবে আমরা চাই যে শৃঙ্খলা বিধানের দায়িত্ব যে বাহিনীগুলোর আছে, তারা যেন তাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করে, তাহলে জনগণকে আর কিছু করা লাগবে না। কিন্তু কেউ যদি ব্যর্থ হয়, জনগণ বসে থাকবে না। জনগণ তার দায়িত্ব ঠিকই পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। শুকরিয়া, আর দোয়া করেন। দেশটা তো আমাদের সকলেরই ভাই। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর দেশ, আমাদের আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ দেশ, আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ দেশ, শিশুর জন্য একটা তার স্বপ্ন বাস্তবায়নের দেশ, বৃদ্ধ যারা হয়ে গেছেন এই দেশকে দিতে দিতে তাদেরও আকাঙ্ক্ষার শান্তিতে যাতে দুনিয়া থেকে তারা বিদায় নিতে পারেন, সেই রকম একটা দেশ আমরা উপহার দেওয়ার জন্য আগামী 12 তারিখ ইনশাআল্লাহ এগিয়ে যাই। আপনাদের সকলের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।